হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিত্রাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর আমিও ভালো আছি। তো এইটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। আমি ইউটিউব চ্যানেলটাকে খুলেছি 3-4 দিন হচ্ছে। তো প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমাকে সবাই সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করব। ইনফ্যাক্ট আমি করি, কিন্তু আমার ভিডিওতে কেউ কোনো সাপোর্ট করে না, কেন জানি না। আমাদের মতো যারা ছোট ছোট ক্রিয়েটার আছে সবাইকে যদি সবাই সাপোর্ট করতো, তাহলে আমরাও তো একটু ভালো জায়গায় পৌঁছাতে পারতাম, তাই না? যারা অলরেডি বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে তাদের ভিডিও দেখে আমরা তাদেরকে সাপোর্ট করি, কিন্তু আমাদের মতন ছোট ইউটিউবার যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছে তারাও হচ্ছে বড় হতে চায়, কিন্তু তাদেরকে কেউ আর কি সাপোর্টই করে না। তো কী করে তারা বাড়বে বলো? সবাই সবাইকে হেল্প করো, দেখবে সবাই ভালো জায়গায় পৌঁছে যাবে। তো কীভাবে ব্লগ করতে হয়, কী ধরনের টপিক দিয়ে ব্লগ করতে হয় আমি জানি না। আমি ক্যামেরাটাও ধরতে পারি না, ক্যামেরার সামনে কিভাবে আসবো প্রথমে তো ভয় পাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি এডিটিংও পারি না, ওর কাছ থেকে শুনে ইউটিউব ঘেটে একটু এডিটিংটা শিখেছি। তো প্রথমে আমি ভিডিও করে এখন যে ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা দিতেও না আমার একটু নার্ভাস ফিল করছি, যদি কখনও কিছু মুখ ফসকে আর কি উল্টোপাল্টা কিছু বেরিয়ে যায় বা ভুল কিছু বলে ফেলি, এটা ভয় পাচ্ছিলাম। তো বারবার বলছি, যদি কখনো কোনো ভুল করে থাকি বা তোমাদের যদি মনে হয় ভুল বলেছি, ভুল হয়েছে এটা আমার, তো প্লিজ তোমরা আমার ভুলটাকে ধরিয়ে দিও। আমি চেষ্টা করবো সেই ভুলটাকে শুধরে নেওয়ার। বলে না, মানুষ ভুল থেকেই সঠিক জিনিসটা শেখে। তো তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে দাও বা আমাকে কমেন্টে বলো যে এখানে ভুল হয়েছে, তোমার এটা শুধরে না, আমি সেটা ঠিক করে নেব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। সামনের বিল্ডিংয়ের থেকে জামা কাপড় নিয়ে সেগুলো গুছিয়ে ভাঁজ করে রেখে এখন আমি সন্ধ্যা দিতে যাচ্ছি, মানে সন্ধ্যা হয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে আমি সন্ধ্যার কিছুক্ষণ আগে এই ভিডিওটা আমি করেছি। ভাবছিলাম যে ইউটিউব তো খুললাম, তো কোনো ভিডিওই মানে করছি না, কিছু না, তাহলে আমি ভালো জায়গায় যাব কি করে, আমার আইডিটা ভালো হবে কিভাবে? তো সেই জন্য ভাবলাম যে একটা কি করব বুঝতে পারছিলাম না। তো সবাই দেখি যে ব্লগ ভিডিওতে প্রত্যেক দিন তারা যে কাজ করে সেগুলোই আপলোড করে, তো আমি ভাবলাম ঠিক আছে চলো আমিও সেটাই আর কি করি। তো সেই জন্য এই যে দেখো, আমি এখন সন্ধ্যা দিচ্ছি, বাইরে ধূপ দেখিয়ে ঘরের মধ্যে দেখিয়ে তুলসী গাছে এখন দিলাম, দিয়ে এখন ঘরে চলে এসেছি। এখন হচ্ছে ঘরের সন্ধ্যাটা আর কি দেবো। দেখো আমার ঠাকুরের আর কি যেখানে আমরা ঠাকুরটাকে রাখি সেই জায়গাটা কত কিউট না? কি করব বলো, ভাড়া বাড়ি, এর থেকে তো বেশি কিছু করা যায় না, কেননা আজ এই রুমে আছে তো কাল অন্য জায়গায়, যার জন্য এইভাবে আমি রেখেছি ঠাকুরটাকে। তো জানি না সবার কেমন লাগবে, বাট পুজো তো দিচ্ছি আমি ঘরে, তো ঠাকুর বলে কিছু আছে আমার কাছে, তো এখানে আমি রেখেছি একটা প্লাইয়ের উপরে। তো দেখো আমার কি কি ঠাকুর আছে সেটা দেখতে থাকো তোমরা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাটা আমার ঠাকুরদেরকে নিয়ে শুরু করলাম। দেখো আমার কতগুলো ঠাকুর, আমার গণেশ ভাই আছে, মা লক্ষ্মী আছে, বজরংবলির বুকের মধ্যে আছে রাম সীতা, এখানে আছে আমার ভোলে বাবা, নন্দী মহারাজ, মা মনসা। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির আর কি, এরা হচ্ছে এই সত্য ধর্মের মতে, তো সেই গুরুদেব গুরুমা সবাই আছে। তো এই হচ্ছে আমার ঠাকুর। কিশমিশ দিয়ে আজকে পুজো দিয়েছি, একটু পরে প্রসাদটা চলে যাবে আমার পেটে। একটা করে দিই, দেখো কত কিশমিশ এখানে জমে গেছে, খাওয়া হয় না, কে খাবে এত? দেখো কথা বলতে বলতে আমি তোমাদেরকে গুড ইভিনিংটাও বলিনি, যার জন্য আমি আগের মানে ঠাকুরগুলো যখন দেখিয়েছিলাম তখন আমি বললাম। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে আমি চলে এসেছি খেতে। এত খিদে পেয়ে গেছিলো, কালকে সারাটা দিন রান্না করিনি, মানে আগের দিন রাত্রের যে খাবার ছিল সেগুলোই সকালে গরম করেই খেয়েছি, দুপুরেও তাই খেয়েছি। তো এত খিদে পেয়ে গেছে যার জন্য ম্যাগি আর কি খেয়ে নিয়েছিলাম। তো এইটা হচ্ছে পরের দিন সকালে, মানে শনিবারের দিনকে।
তো সকাল সকাল ঘুমের থেকে উঠে আমার এই কাজটা না করলে আমার মনে হয় দিনটাই শুরু হয় না, ভালো লাগে না। তো সবার আগে আমি বিছানাটাকে আর কি গোছাই, বিছানা গুছিয়ে তারপরে আমি আর বাকি যেসব কাজ থাকে সেগুলো করি। আর আমার বর সবার আগে ঘুমের থেকে উঠে তার স্নান করা আর কি, তার যে কাজ থাকে স্নান করা, ঠাকুর প্রণাম করা, সব কিছু করে সে রেডি হয়ে বেরিয়ে যায়। আর তারপরে আমি ধীরে সুস্থে আমার কাজগুলো করি। তো আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছিলাম আমি আর কি, বর উঠে চলে গেছে সকালেই, কেননা তার সকাল সকাল গিয়েই আর কি মেডিকেলে বসতে হয়। তো সেই জন্য সে সকাল সকাল চলে গেছে, আর আমি উঠে নিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখন আমার কাছে ঝাঁটা নেই, যার জন্য আমি হাতের কাছে যা পাই সেটা দিয়ে আমি বিছানাটাকে ঝেড়ে দিই, ওড়না, স্টোল আর কি যা থাকে, গামছা সব কিছু দিই। তো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর দেখো এই বালিশটা এত ছোট, আর বালিশের কাভারটা যে কি বড়, মানে কি বলবো, এইটাই হচ্ছে সব থেকে বড় কাভার। আর এই যে বেডশিটটা পাটা আছে তার যে বালিশের কাভারগুলো সেগুলো একদম ঠিকঠাকই আছে, কিন্তু ওই বেডশিটটার যে বালিশের কাভার সেগুলো অতিরিক্ত বড়, মানে ভীষণ সমস্যা হয়। তো দেখো এইটা আমার একটা পার্সেল এসেছিলো, তো অনেক দিন ধরে এই কার্টুনগুলো ঘরে আছে, বরকে বলি, বর মোটে নিয়েও যায় না। তো তাই ভাবলাম যে এগুলো এখন গুছিয়ে রাখি। দেখো তোমাদের দেখালাম এটা কোথা থেকে এসছে, অ্যামাজন থেকে এসছে। এটা কি এসছে সেটা বলবো না, অনেকে দেখে বুঝে গেছো এটাই কি আর কি এসেছে, কি ধরনের পার্সেল থাকতে পারে এর মধ্যে। তো তারপরে কার্টুনগুলোকে আমি ভাঁজ করে এগুলো আর কি বিক্রি করবো, আমাদের কাছে প্রচুর কার্টুন আছে, তো তার সাথে এগুলোকে বিক্রি করে দেবো। তারপরে যে জুনি লাইটগুলো, আমি এগুলো হচ্ছে জুনি লাইট না টুনি লাইট, আমার ঠাকুরের আসনে আমি লাগাবো, কেননা ঘর অন্ধকার রেখে তো কোথাও যেতে নেই রাত্রে সবসময়। এবার সেজন্য আমি জুনি লাইটগুলো কিনেছিলাম, বিশেষ করে দীপাবলিতে এই লাইটটা কেনা হয়েছিল। তো এখন ঠাকুরের আসনের সামনে সাজিয়ে দেবো সময় পেলে। তো তারপরে ঘর ঝাড়ু দিয়ে, যা কাজ আমার বাইরে ঝাড়ু দিয়ে, থালা বাসন মেজে সব কিছু কাজ করে আমি এখন রান্না করতে চলে এসেছি। তো এত দেরি হয়ে গেছিলো, যার জন্য আমি যে বাকি কাজগুলো করেছি সেগুলো আমি ভিডিও আর কি করতে পারিনি, কেননা বর ফোন করছে, খিদে পেয়ে গেছে, সে খেতে আসবে। আর ওদিকে আমারও খিদে পেয়ে গেছে, আজকে স্নান না করে রান্নাঘরে চলে এসেছি, আমি অন্যদিন স্নান করে রান্নাঘরে তারপরে আসি। তো আজকে শনিবার, আর শনিবারে আমাদের পুরো দিনটাই চলে নিরামিষ, তাই জন্য বর বলল যে পালং শাক সব কিছুই ঘরে আছে, তাহলে একটু শীতের পালং শাক দিয়ে একটু খিচুড়ি রান্না করো, যার জন্য আমি খিচুড়ি করবো বলে সবজি কাটছি। আর এই যে আমার একটা কিউট বটি আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, আর এখানে এসে আমার একটা দাদা আছে, তার কাছ থেকে বটির যে আছাড়িটা বলে না, ওটা আমি বানিয়েছি। তো এখন সব কিছু পরিষ্কার করলাম, ওখানে সবজিটা কেটেছিলাম, সব মুছে টুছে নিয়ে সবজি ধুয়ে এখন আমি খিচুড়িটা রান্না বসিয়ে দেবো। আমার শনিবারে পুরো নিরামিষ থাকে, শুক্রবারের দিনকে আগের দিন রাত্রে মানে সব পরিষ্কার করে রাখি। ইনফ্যাক্ট যদি এক মুঠ ভাত তরকারিও থাকে সেটুকুও কষ্ট করে ঠুসে নিয়ে পরে আর কি বলবো, থালা বাসন হাঁড়ি সব কিছু মেজে গ্যাসের ওভেন দিয়ে শুরু করে ওই জায়গাটা সব কিছু নিচে সব মুছে পরের দিন রান্না করি। ঘরটা মুছি না, ঘরটা আমি বৃহস্পতিবারে মুছি, কিন্তু রান্নাঘরটা আমি শনিবারে মুছি, কারণ আমার মাছ মাংস ডিম যেসব রান্না হয় সেগুলো থাকে না। তো এখন আমি বসিয়ে দিয়েছি রান্না। এত খিদে পেয়েছে যে মানে ফুটতে দেওয়ারও টাইম আমি দিচ্ছিলাম না, যে মনে হচ্ছিলো যে এক্ষুনি গরমটা খেতে পারতাম। আমার 2-1 দিন এরকম হয়, ঘুমের থেকে উঠে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, আমি আর কোনো কিছু করার টাইম পাই না, কোনো মতে মুখ ধুয়ে আমি খেতে বসে যাই। এমনকি এমনও হয় কোনো দিন আমি ঘরটাকেও ঝাড়ু দিই না, বিছানাটাও তুলি না, আগে সোজা উঠে মুখ ধুয়ে কিছু বানিয়ে খেয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে সব কাজ করে। আগে বলে না পেট ঠান্ডা তো সব ঠান্ডা, আর পেটকে কষ্ট দিলে শরীরের কষ্ট কোনো কিছু ভালো লাগে না। তো দেখো এগুলো হচ্ছে আমার শনিবারের নিরামিষের কোটা, আর আমার বাকিগুলো যেগুলো আমিষের সেগুলো আমার আছে। তো এইদিকে আমার যে মা বাড়ির থেকে ছোট্ট একটা হাঁড়ি পাঠিয়েছিল, সেই হাঁড়িতে, এখানে তো সেই ডেচকি মতন কিসে রান্না করে, এখানে হাঁড়ি ঠাড়ি পাওয়া যায় না, তো আমি ওই ডেচকিতে রান্না করতে পারি না, বিশেষ করে যখন ভাতের ফ্যান ঝরাতে দিই তখন আমার হাত পুড়ে একেবারে যাচ্ছে না, তো অবস্থা হয়। তাই জন্য মা এই হাঁড়িটা পাঠিয়েছিল, এই হাঁড়িটাতেই আমি রান্না করি। আসলে 2জন মানুষ, তো 2জন মানুষের হয়ে যায়। আর দেখো আমাদের রান্নাঘরের স্পেসটা কত ছোট, আসলে কি ভাড়া বাড়িতে থাকা না, আমাদের যে বেডরুম, আমাদের গ্রামের বাড়িতে কী হতো, আমাদের এখানে যে ভাড়া বাড়ির বেডরুম, তার থেকে গ্রামের বাড়ির রান্নাঘর
বড় হয়, পায়খানা বাথরুমও বড় হয়, কিন্তু এখানের বেডরুম এত ছোট, একটা খাট রাখলে একটা আলমারি রাখলে আর জায়গা নেই। আমার ঘরেও সেই একই অবস্থা, খাট আলমারি রাখলে পরে কোনো রকমের জায়গা নেই যে একটা মানুষ নড়াচড়া করবে, কিচ্ছু করা যায় না। তারপরে হচ্ছে বাথরুমটা ঠিক আছে, কিন্তু রান্নাঘরটা একটু তো জায়গার দরকার, রান্নাঘরও ছোট, হল রুমটা একটু বড় আছে। তো দেখো কি করা যাবে, ভাড়া বাড়ি থাকতে গেলে তো এগুলো একটু মেনে চলতে হবে। ভাড়া বাড়িতে সব কিছু সমস্যা, জলের সমস্যা দিয়ে শুরু করে সব কিছু, বেশি চেঁচামেচি করা যাবে না, অনেক রকমের সমস্যা, কিন্তু কিছু করার নেই ভাই, বাইরে থাকতে গেলে এগুলো তো করতেই হবে, যারা থাকে তারা জানে। তো এদিকে আমার খিচুড়িও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা সব জায়গায় ক্লিন করেছিলাম, এখানে করিনি, যার জন্য একটু এটাকে সরিয়ে সব কিছু আর কি পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে আমার আমিষের কোটোকাটি থাকে সব। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিও, আর দেখাবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই আমার সাথে থেকো, বাই বাই।